নমস্কার, আমি সুপর্ণা। আমার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটি রেসিপি, যেটা আপনারা সকালবেলার ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর হেলদি এই কারণেই, কারণ নামমাত্র তেলে তৈরি করা আর কোনো রকম ময়দার ব্যবহার এর মধ্যে নেই। খুবই সুন্দর এই কড়াইশুঁটির পরোটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কড়াইশুঁটির পরোটা করার জন্য প্রথমেই আমি বেশ অনেকটা পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুটা জল দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নেব। গরম জল থেকে ভালো করে কড়াইশুঁটিগুলোকে ঝরিয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে বেশ ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। আর এখন আমি একটা মিহি পেস্ট করে নেব। যেহেতু ভাপিয়ে নিয়েছি, খুবই তাড়াতাড়ি একটা মিহি পেস্ট হয়ে যাবে। আর এখন আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ মৌরি, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ জিরে। এখন একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। আর এরপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম আর লো ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিলাম। এখন মশলাটাকে গুঁড়ো করে নেব। খুবই ভালো লাগে এই মশলাটা দেওয়ার জন্য পরোটাটা। এরপরে আমি আটা মেখে নেব। আমি পরিমাণ মতো 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণ নুন। এবার নুনটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। কোনো রকম ময়ান এখানে আমি ব্যবহার করিনি, কোনো রকম তেল এর মধ্যে আমি দেব না। একদম কম তেলে খুব হেলদিভাবে তৈরি হবে কড়াইশুঁটির পরোটা। ভালো করে মাখা হয়ে গেছে আটাটা। এখন 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। এই সময়ের মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, সামান্য হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে পুরটাকে বানিয়ে নেব। যখন ভেজা ভাবটা চলে যাবে, একটু শুকিয়ে আসবে, সেই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা। এখন ভেজে রাখা মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। কড়াইশুঁটির পুর একেবারে তৈরি। এদিকে আটাটাও সেট হয়ে গেছে। আবারও একবার একটু মাখিয়ে নেব। আর তারপর যেহেতু পরোটা করছি, তাই রুটির মতো করেই বড় বড় করে লেচি কেটে নেব। এখন একটু হাত দিয়ে ভালো করে গোল করে নেব। এরপর শুকনো একটু আটা ওপরে ছড়িয়ে নিয়ে 2 আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ করে নেব। এখন বেশ অনেকটা পরিমাণ কড়াইশুঁটির পুর নিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দিলাম ভেতরে। খুব সাবধানে মুখটা বন্ধ করে দিলাম, যাতে কোনো রকম এক্সট্রা বাতাস ভেতরে না থেকে যায়। ভালো করে মুখটা বন্ধ করে ঘুরিয়ে একটু চাপ দিয়ে আটকে নিলাম। এবার হাতের তালুর মধ্যে চাপ দিয়ে দিয়ে চারিদিকে পুরটাকে ছড়িয়ে দিলাম। এখন পরোটাগুলোকে বেলে নেব। তার জন্য কিছুটা শুকনো আটা উপর থেকে ছড়িয়ে নিলাম। এবার ভালো করে বেশ বড় করে বেলে নেব। বেলতে কোনো রকমই অসুবিধা হবে না, তবে ভেতরে যেন কোনো রকম বাতাস না থাকে। বাতাস থাকলে কিন্তু পরোটা ফেটে যাবে। এরপরে একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার রুটিটাকে দিয়ে দিলাম। একটা দিক ভালো করে শাঁকা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিলাম। অন্য দিকটাও ভালো করে হয়ে গেলে আবারও উল্টে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এখন খুবই অল্প পরিমাণ তেল উপর দিয়ে দিলাম। আপনারা তেল বা ঘি যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। এরপরে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এক এক করে সমস্ত পরোটা ভেজে আমি তুলে নেব। একবার বাড়িতে বানিয়ে দেখুন, এতটাই ভালো লাগবে যে আপনারা বারবারই এই পরোটাটা কিন্তু বানাবেন।
আজকের এই হেলদি পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।